কেলটু শুনেছিস, চট্টগ্রামে সমন্বয়ক রাফি, সে নাকি ভুয়া একজন ছাত্রকে আহত বানিয়ে সংবাদ সম্মেলনে সামনে হাজির করে। এটা তো তাদের প্রতিদিনের নাটক, কিন্তু আমি তো শুনলাম অন্যটা। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা বলি নাই এই রাফির বিচার হোক, এমন কোনো দাবি আমার জানা নেই। কি বলিস তুই? তুই জানিস না, এই ঘটনার সময় সাধারণ ছাত্রদের মধ্যে স্লোগান দেয়, চাঁদাবাজি, রাফির চামড়া তুলে নিব আমরা। তারা আরও বলে, কেন রাফি ভুয়া আহত ছাত্র আনলো, তার জন্য রাফির বিচার দাবি তুলেছে। কি বলিস? সাধারণ ছাত্ররা তাহলে এত ভালো কাজ করছে? আমি এখন বুঝলাম, সাধারণ ছাত্ররা এতদিন পর বুঝতে পারল সমন্বয়ক মানে চাঁদাবাজ, বাটপার, জঙ্গি, শিবির। বোঝার জন্য ধন্যবাদ। সাধারণ ছাত্ররা আরও অনেক ভালো ভালো কাজ করে, যেমন 5ই আগস্টের পর থেকে সাধারণ ছাত্ররা বুঝতে পারছে তাদের সমন্বয়ক নামদারি জামাত শিবির দেশকে জঙ্গি দেশ হিসাবে বিশ্বের কাছে তুলে ধরেছে। এইটা তারা বুঝতে পেরে সাথে সাথে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে এবং আহত হয়েছিল তাদের খোঁজ খবর রাখে। যে সকল আহত ছাত্রদের এখন পর্যন্ত তাদেরকে কোনো ভালো চিকিৎসা দেয়নি, তাদেরকে ভালো চিকিৎসা দিয়েছে, তাদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করেন। কেলটু ভাই, সাধারণ ছাত্রদের সঙ্গে আমার কথা হলো, সে আমাকে বলল আমাদের সাধারণ ছাত্রদের দাবি ছিল কোটা থাকবে না, কিন্তু এখন দেখি সেই কোটা আবার আগের চেয়েও বেশি। আর কি কি বলল? যেমন আসিফ ভুইয়া, নাহিদ, জঙ্গি মাহফুজ, এরা কোটা নিয়ে উপদেষ্টা হয়েছে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা টাকাগুলো মেরে দিল সার্জিজ ও হাসনাত। তুই ঠিক বলেছিস। বন্যার সময় সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা তুলেছিল, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখে, আর সেই টাকা এখন পর্যন্ত কোনো বানভাষা মানুষদের মধ্যে 1 টাকাও দেওয়া হলো না। সমন্বয়করা সব টাকাগুলো মেরে দিল। এই হলো সমন্বয়ক ও ইনুসে সংস্কার। সাধারণ মানুষ এখন বুঝে গেছে এরা জনগণের সাথে সংস্কার নামে প্রতারণা করছে। কিন্তু ভাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি স্বাধীনতার রক্ষার জন্য। আমি চাই বাংলাদেশ রাজাকার মুক্ত হোক। আমরা 1971 সালের মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু ইতিহাস পড়েছি। তখন বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে পরাধীন থেকে স্বাধীন বাংলাদেশ করেছে। তখন যারা বাংলাদেশের বিরোধিতা করেছে এখন তারা বড় দেশপ্রেমিক হয়েছে, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কিন্তু আমরা এখন বুঝতে পারছি শেখ হাসিনাকে কেন দেশ ছাড়া করা হয়েছিল। সাধারণ মানুষও এখন বুঝতে পারছে আমরা কত বড় ভুল করছি। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে, সমন্বয়কদের হটাতে হবে। কেলটু ভাই, আমাদের এখন থেকে নূতন স্লোগান হবে, হটাও সমন্বয়ক, বাঁচাও দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। তোমার মধ্যে যে বিবেক নাড়া দিয়েছে তা আমি বুঝতে পারছি, কিন্তু এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তুমি একা লড়াই করে পারবে না। তোমার সাথে আমাদের জয় বাংলা ট্রাস্ট সংগঠনের সদস্যরাও এক হয়ে প্রতিবাদ করবে, সমন্বয়ক হটাও দেশ, বাঁচাও শেখ মুজিবের বাংলাদেশ। তাহলে আজ থেকে আমাদের জয় বাংলা ট্রাস্টের নতুন স্লোগান, সমন্বয়ক হটাও, বাংলাদেশ বাঁচাও, শেখ মুজিবের বাংলাদেশ। জয় বাংলা।